হ্যালো বন্ধুরা, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে একটা স্ট্রবেরি কেক শেয়ার করব বলে। কেক স্পঞ্জটা প্রথমে আমি 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 15 মিনিট। তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি। এই সময় কিন্তু যথেষ্ট টাইম নিয়ে আইসিংটা করতে হয়, কেননা পুরো কেকের লুকটা এই ফাইনাল আইসিংয়ের উপর ডিপেন্ড করে কীরকম লাগবে দেখতে। তাই যথেষ্ট ধৈর্য নিয়েও করতে হয় যেন ফিনিশিংটা সুন্দর হয়। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি আস্তে আস্তে কেকটা ফাইনালাইজিং করে এই যে একটা লম্বা বড় একটা স্ক্র্যাপার নিয়ে সাইডটা সমান করে নিলাম। এতে কি হয়, কাজটা অনেক ইজি হয়ে যায়, একটু তাড়াতাড়িও হয় যারা নতুন, বিশেষ করে তাদের জন্য। আমি কেকটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, প্রায় আধা ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম। আর এটা হচ্ছে নিউট্রাল গ্লেজ জেল, তার সঙ্গে আমি বার্গান্ডি কালার মিক্সড করেছি, করে জাস্ট মিডিলটায় আমি কালারটা ইউজ করব, জেলটা ইউজ করব। একটা প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে সেটা স্প্রেড করে দিচ্ছি। আমি এই জেলটাতে কোনো রকমের জল ব্যবহার করিনি, শুধু কালারটাই মিক্সড করেছি। তবে যাদের অসুবিধা হবে একটু সামান্য পরিমাণ জল ব্যবহার করে নিলেও চলবে, তবে সেটা বুঝে ব্যবহার করতে হবে। খুব বেশি জল দিলে আবার খুব পাতলা হয়ে যাবে জেলটা। এখানে আমি একটা ছোট সাইজের স্টার নজেল নিয়েছি, আর আমি কেকের সাইডে 2 রকম কালার ইউজ করব। পুরো কেকটাকেই আমি ডিজাইন দিয়ে কভার করব। এই নজেলগুলো কোনো নাম্বার ছিল না, যার কারণে আমি নাম্বারটা বলতে পারছি না, জাস্ট ছোট সাইজের। আর এটা হচ্ছে বার্গান্ডি কালার, আমি ক্রিমের সঙ্গে মিক্সড করেছি। ছোট্ট ছোট্ট করে ডট ডট দিচ্ছি, এতে দেখুন কত সুন্দর একটা ফুল বার হচ্ছে। কোনো রকম ঝামেলাই নেই, একদম ইজিলি যারা নতুন, বিশেষ করে তাদের জন্য এইসব ডিজাইনগুলো খুবই দরকার। প্রথমেই খুব হেভি ডিজাইন চুজ করতে যাবেন না যারা নতুন, সবসময় সিম্পলের উপরে ট্রাই করাই ভালো। তাতে কি হয়, হাতটা সেট হয়ে যায় ভালোভাবে। আর আস্তে আস্তে ক্রিম সম্বন্ধে, নজেল সম্বন্ধে সব জ্ঞানটা আস্তে আস্তে হয়, যে কোন নজেলে কীরকম ডিজাইন হতে পারে, ক্রিমটা কীভাবে রাখতে হবে, কতটা সফট করতে হবে, এইসব। আমি একবার সাদা, একবার বার্গান্ডি, এইভাবে 2টো কালার ইউজ করছি এখানে। এইবারে এটা হচ্ছে 1M নজেল নিয়েছি, দুটোই 2 রকম কালার আমি ফুল বানাচ্ছি উপরটায়। এই ধরনের ডিজাইন আমি বিভিন্ন একটু আলাদা আলাদা করেও আমি অনেকবার শেয়ার করেছি। আমি নামটা লিখে নিচ্ছি মাঝখানটায়। এটা হচ্ছে ইয়েলো কালার মিক্সড করেছি ক্রিমের সঙ্গে। এবারে কয়েকটা হোয়াইট পার্ল নিয়ে আমি ফুলের উপরে দিয়ে দিচ্ছি। এগুলো সবই খাওয়া যাবে, আর কাস্টমারকে অবশ্যই বলে দেবেন যে এগুলো খাওয়া যাবে। আমি একটা সুন্দর বার্থডে ট্যাগ এখানে বসিয়ে দিলাম, কয়েকটা মাঝখানেও ছড়িয়ে দিলাম। এই যে কেকটা আমার কমপ্লিট। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, সেগুলো ট্রাই করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।